ভারতীয় ক্রিকেটের জন্য দুঃসংবাদ। বেশি করে দুশ্চিন্তার বিষয়টা হলো গিয়ে সামনে টি-20 বিশ্বকাপ নিয়ে, আমাদের ভারতের স্কোয়াড নিয়ে। স্কোয়াডে থাকতে পারবে না বর্ষাযোগ্য প্লেয়ার তিলক বর্মা। ভারতের তরুণ ব্যাটার তিলক বর্মা গুরুতর চোটে পড়েছেন এবং তাকে অস্ত্রোপচার সার্জারি করাতে হয়েছে। ফলে টি-20 বিশ্বকাপের আগেই তাকে নিয়ে বড় সমস্যার দিকে টিম ইন্ডিয়া। চোটটি ঠিক কীভাবে পেয়েছেন? তিলক বর্মা বিজয় হাজারে টুর্নামেন্ট খেলতে গিয়ে রাজকোটে ছিলেন হায়দ্রাবাদের হয়ে। বুধবার হঠাৎ করেই তার অ্যাবডোমিনাল সাইড তলপেটের দিকে প্রচণ্ড ব্যথা শুরু হয়। তাড়াতাড়ি তাকে হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা করে দেখার পর ডাক্তাররা জানান যে তিনি টেস্টিকুলার টর্শন সমস্যায় ভুগছে, যা খুবই গুরুতর এবং ইমিডিয়েটলি সার্জারি দরকার। তো তারপর খুশির এবং খারাপ খবর এটাই যে তিলক বর্মা যদিও টি-20 বিশ্বকাপে তাকে নিয়ে সন্দেহ রয়েছে, সন্দেহটা ধরে নেন খুব একটা বড় না, কারণ ডাক্তাররা সার্জারির পর তিলক বর্মাকে নিয়ে ভালো খবরই শেয়ার করেছে। ডাক্তারদের মতে আফটার সার্জারি তাকে সুস্থ হতে প্রায় 3 সপ্তাহ লাগবে এই বলে জানিয়েছে। তো 5টা টি-20-র মধ্যে একদম লাস্ট 5 নম্বর ম্যাচে থাকতে পারবে বলে জানা যাচ্ছে। তো টি-20 বিশ্বকাপে খেলবেন এ বিষয়ে বিসিসিআই আত্মবিশ্বাসী। আমাদের ভারতের টি-20 স্কোয়াডে তিলক বর্মা প্লেইং 11-এ থাকাটা অত্যন্ত জরুরি, কারণ রিসেন্ট সে চাপের ম্যাচগুলোতে দুর্দান্ত খেলেছে। যেমনি এশিয়া কাপ ফাইনালে তিলক বর্মার হাত ছিল বলে আমরা কিন্তু জিততে পেরেছি। তারপরে আবার অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকার লগেও তিলক বর্মা এভারেজে ভালোই খেলেছে। কিন্তু এখন কথা হলো যে তিলক বর্মার রিপ্লেসমেন্টে কে খেলবে, এমনকি কাকে চান্স দিলে ভালো হবে। এখানে আকাশ চোপড়া বলেছেন এই চান্সে শ্রেয়স আয়ারকে টি-20-তে সুযোগ দিয়ে দলে ফিরিয়ে আনা উচিত। তিনি আরও বলেন যে শুভমান গিল বা ইয়াশাসবি জয়সওয়ালকে চান্স দেওয়ার দরকার নেই, কারণ তারা ওপেনার ব্যাটসম্যান। তিলক বর্মা মিডল অর্ডারের জন্য খেলে, 3 বা 4 নম্বরে খেলে, তাই ওই জায়গার জন্য উপযুক্ত খেলোয়াড়ই দরকার, যেটা শ্রেয়স আয়ারকে দিয়ে মানায়। আকাশ চোপড়ার যুক্তি, শ্রেয়স আয়ারের দুর্দান্ত ফর্ম আছে, সেই বিজয় হাজারে ট্রফি ও IPL 2025-এ অসাধারণ পারফরমেন্স করেছে। এক এক করে দেখতে গেলে আরও হিস্টোরি বের হবে এই শ্রেয়স আয়ারকে নিয়ে। তো তিনি বলেন 2 বছর ধরে শ্রেয়স আয়ার টি-20 খেলেনি ঠিকই, কিন্তু পারফরমেন্স অনুযায়ী তিনি দলে থাকার যোগ্য। কিন্তু আবার এটাও ভাবতে পারে বিসিসিআই যে মিডল অর্ডারে প্লেয়ারের দরকার, এমন প্লেয়ার আনতে হবে যে নাকি বোলিংও করতে পারে আবার ব্যাটিংও করতে পারে, কারণ হঠাৎ করেই দরকার হয়ে যায় বোলিংয়ের এই ব্যাকআপ বোলার বা ভেরিয়েশন বোলারের জন্য। এক্ষেত্রে রয়েছে রিয়ান পরাগ, যে একজন তরুণ অলরাউন্ডার, সো তিনি হতে পারে দ্বিতীয় অপশন। যাই হোক, আপনাদের কি মনে হয় তিলক বর্মার জায়গায় কাকে চান্স দিলে ভালো হবে? কমেন্টে জানাবেন। তারপর কথা বলি সরফরাজ খানকে নিয়ে। এই মুহূর্তে ভারতীয় জাতীয় দলে না থাকলেও সরফরাজ খান কিন্তু আবারও প্রমাণ করে দিলেন যে তার ব্যাটই তার সবচেয়ে বড় পরিচয়। 8 জানুয়ারি 2026 বিজয় হাজারে ট্রফিতে পাঞ্জাবের বিরুদ্ধে মুম্বাইয়ের হয়ে তিনি খেললেন ভারতীয় ঘরোয়া ক্রিকেটের অন্যতম হিস্টোরিক্যাল ইনিংস। রেকর্ড ভাঙা হাফ সেঞ্চুরি। সরফরাজ খান মাত্র 15 বলে অর্ধশতক করে, যা ভারতীয় লিস্ট এ দলে দ্রুততম 50-র নতুন রেকর্ড। এর আগে এই রেকর্ড ছিল 16 বলে, যা করেছিল নবজিৎ কালে, পরে আতিত শেখ। মুম্বাই ভার্সেস পাঞ্জাব ছিল ম্যাচ। পাঞ্জাব দল 217 টার্গেট দিয়েছিল। মুম্বাই থেকে সরফরাজ খানের ঐতিহাসিক পারফরমেন্স দেখা যায় যদিও, ম্যাচ কিন্তু হেরে গিয়েছে মুম্বাই 215-তে অল আউট। পাঞ্জাব জিতেছে মাত্র 1 রানে। মুম্বাই দলের সরফরাজ খানের পর শ্রেয়স আয়ারের 45-এর ইনিংস, তারপর সূর্যকুমার এখানেও ফ্লপ। ডোমেস্টিক খেলায়ও সূর্যকুমার হচ্ছে ফ্লপ। কামব্যাকের বাতাসে একদমই নেই সূর্যকুমারের মধ্যে। তারপর শিবম ডুবে, হার্দিক তামুর, পরে কেউ আর খেলতে পারেনি, যার জন্য হেরে গেছে মুম্বাই। তারপর এদিকে আবার আরেক ঘটনা, বাংলাদেশ ক্রিকেটে বিশাল ক্ষতির মুখোমুখি হতে যাচ্ছে। বাংলাদেশের ক্রিকেটারদের শীঘ্রই ব্যাট স্পন্সর বদলাতে হতে পারে, কারণ ভারতের বড় ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান SG বাংলাদেশের ক্রিকেটদের সঙ্গে তাদের চুক্তি আর নবায়ন করতে চায় না। এর মূল কারণ বর্তমান হওয়া বাংলাদেশ ইন্ডিয়া ক্রিকেট কন্ট্রোভার্সি নিয়ে। এই মুস্তাফিজকে IPL থেকে সরানো, BCBর প্রতিক্রিয়া, মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মুস্তাফিজুরকে IPL খেলতে এনওসি দেয়নি। পাশাপাশি BCB ICC-কে করা অনুরোধ যে ইন্ডিয়াতে বিশ্বকাপ খেলতে যাবে না তারা। তো এসব কারণেই SGর সিদ্ধান্ত যে তারা আর চুক্তি বাড়াবে না। বর্তমানে SG যেসব বাংলাদেশি ক্রিকেটারকে স্পন্সর করে, যেখানে আছে লিটন দাস, ইয়াসির রাব্বি, মুমিনুল হক। যদিও ক্রিকেটারদের সরাসরি এখনো জানানো হয়নি, তাদের এজেন্টরা কিন্তু ইঙ্গিত পেয়েছেন যে চুক্তি আর বাড়ানো হবে না। এটা বলেছে ক্রিকেটার যে আগামী কয়েকদিনের মধ্যেই এমনটা হতে পারে, এই বলেই মনে হচ্ছে। যদি SG তাদের সঙ্গে চুক্তি না বাড়ায়, তাহলে বাংলাদেশ ক্রিকেটে কি ক্ষতি হতে পারে? SG সরে গেলে বাংলাদেশের স্পোর্টস ইন্ডাস্ট্রিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। আশঙ্কা করা হচ্ছে অন্যান্য কোম্পানিও বাংলাদেশি ক্রিকেটারদের স্পন্সর করতে আগ্রহ হারাতে পারে। ক্ষতির উপর ক্ষতি। হুট করে যে ডিসিশন একটা নিয়ে ফেলে এই বাংলাদেশ, ক্ষতি তো হবেই। তাহলে সামনে যে আরও কি হতে চলেছে। তো ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ইনফরমেটিভ হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।